এ কি, সকাল সকাল বর্ষি নিয়ে কোথায় চললে? এমন ভাব করছো যেন কিছুই জানো না। বড়শি নিয়ে তো আর বাজারে যাব না, পুকুরেই যাচ্ছি। তাই বলে ঘুম থেকে উঠেই তোমাকে পুকুরে যেতে হবে? বাড়ির কাজগুলো কে সারবে? বিয়ের আগে কিন্তু আমার মা বাবা তোমাকে বলেছিল আমাকে বিয়ে করলে আমার মাছ ধরার ব্যাপারটাও তোমাকে মেনে নিতে হবে। তাহলে এখন কথায় কথায় এত খোঁটা দাও কেন? মেনে নিয়েছিলাম বলে কি এখন বাড়ির কাজকর্ম বাদ দিয়ে পুকুরে মাছ ধরতে যাবে? হ্যাঁ যাব। সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। জানোই তো মাছ ছাড়া আমার এক বেলাও ভাত হজম হয় না। এবার সরো দেখি, আমাকে পুকুরে যেতে দাও। চাষি সুরজ মিয়ার স্ত্রী মালা সেখান থেকে চলে গেল। এই কি ছিল কপালে! এখন কি বাড়ির কাজকর্ম আমাকেই সারতে হবে? কি হয়েছে বাবা? মাথায় হাত দিয়ে এভাবে বসে আছো কেন? কি আর করব মা, দেখ না, এই সকালবেলা তোর মা বর্ষি নিয়ে পুকুরের দিকে হাঁটা ধরেছে। এদিকে যে আমাকেও মাঠে যেতে হবে, খালি পেটে কি করে যাই বলতো? তোমাকে এত ভাবতে হবে না, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি। বেশ, যা তাহলে। আমি এই বাসনগুলো পুকুর থেকে মেজে আনি। তুই একা একা আর কত কি করবি? ধুর, এতক্ষণ বসে থেকে একটা মাছও পেলাম না। কি গো, হলো তোমার মাছ ধরা? তুমি এখানেও চলে এসেছো? বললাম না মাছ না ধরে আমি বাড়ি ফিরবো না। বেশ তো, তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মাছ ধরো। আমি তো এসেছিলাম এই বাসনগুলো মাজতে। আরে, বড়শিটাতে টান লাগলো কেন? এই তো, এই তো একটা মাছ পেতেছি। মালা খুশিতে বড়শিটা তুললো আর দেখলো তাতে একটা ছেঁড়া স্যান্ডেল বিঁধেছে। এই দেখে সুরজ হাসতে শুরু করলো। ভারী সুন্দর মাছ ধরেছো তো দেখছি। একদম হাসবে না, করো তো ওই চাষিগিরি। আমার মাছ ধরার বদৌলতে রোজ রোজ মাছ খেতে পারছো, তাও আমাকে নিয়ে হাসতে তোমার বাচ্ছে না? দেখো মালা, অর্থই সব সুখ আনতে পারে না। তুমি যদি চাইতে তাহলে আমার কুড়ে ঘরেই সুখী হতে পারতে, কিন্তু তোমার মন দামি দামি জিনিসের আটকে গেছে, তাই কখনোই মন থেকে আমার সাথে সুখী হতে পারোনি। হয়েছে, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না। যে কাজটা করতে এসেছো তুমি বরং মন দিয়ে সেই কাজটাই করো। সুরজ মন খারাপ করে বাসন মাজতে লাগলো। তখনই সুরজের এক প্রতিবেশী কাশেম সেখানে এলো। আরে সুরেশ ভাই, করো কি? এখন কি তুমি মাঠের কাজ বাদ দিয়ে বাসন মাজা ধরলে? আরে